দাজ্জাল দেখতে কেমন হবে আপনি জানেন কি? দাজ্জালের বর্তমান অবস্থান কোথায় এবং কিভাবে বন্দী আছে? হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা যে হচ্ছে যে দাজ্জাল এখন কোথায় আছে, দাজ্জাল কত বছর রাজত্ব করবে, দাজ্জাল বর্তমানে পৃথিবীর কোথায় লুকিয়ে আছে, তো কিভাবে আছে সেই সম্পর্কে জানবো। এই ভিডিওটা রিয়েকশন ভিডিও হতে চলেছে বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা বন্ধুরা আপনারা দেখতে থাকুন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখেন এবং তিনি বলেন, দাজ্জাল হবে স্থূলকায় লাল বর্ণের, কোকড়ানো চুল, এক চোখ অন্ধ, চোখটি যেন ফোলা আঙ্গুরের মতো। সহিহ বুখারী, হাদিস সংখ্যা ৭১২৮। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। সহিহ মুসলিম, দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফির লেখা থাকবে। সহিহ বুখারী, হাদিস সংখ্যা ৭১৩১। প্রতিটি মুসলমান ব্যক্তি তা পড়তে পারবে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি মসজিদে গমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। আমি মহিলাদের কাতারে ছিলাম। তিনি নামাজ শেষে হাসতে হাসতে মিম্বারে উঠে বসলেন। প্রথমেই তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দারি ছিল একজন খ্রিস্টিয়ান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। লাখম এবং জুমা গোত্রের ৩০ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে ১ মাস পর্যন্ত সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল। দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পায়। চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির অগ্রপশ্চাৎ নির্ধারণ করতে সক্ষম হল না তারা বলল, কে তুমি? সে বলল, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ গ্রহণকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিম দারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। তথাপিও আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হলাম ওই ঘরটির দিকে। এরপর সেখানে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুইটি ঘাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, কে তুমি? সে বলল, তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে ১ মাস পর্যন্ত খেলা করল। অবশেষে তোমাদের দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট একটি জন্তুর সাক্ষাৎ পেলাম। প্রচুর পশমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনাই যাচ্ছিল না। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইসানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি তথাকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানের গাছগুলো এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেই দিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না। অতঃপর সে বলল, আমাকে বুহাইরাতুত তারাবিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বুহাইরাতুত তারাবিয়ার কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে, লোকরা কি এখনো সেই পানি দিয়ে চাষাবাদ করছে? আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়ে সেখানে চাষাবাদও করছে। সে আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম,
যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রত্যেকটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কায়েস বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো, সে আছে শাম দেশের ভূমধ্যসাগরে অথবা আরব সাগরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান, তিরমিজি, কিতাবুল ফিতান। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করলেন। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বললেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বৎসরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। আমরা বললাম, যেই দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেই দিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। সহিহ মুসলিম, কিতাবুল ফিতান। সহিহ হাদিসের বিবরণ মতে দাজ্জালের জন্য মক্কা এবং মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে। অন্য একটি বর্ণনায় পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসবে, অবশেষে মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। সেই সময় মদিনা 3 বার কেঁপে উঠবে। সেই সময় সকল কাফির এবং মুনাফিক বের হয়ে তার কাছে চলে আসবে। সহিহ বুখারী, হাদিস সংখ্যা 7124। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন কাপড়। সহিহ মুসলিম। তো বন্ধুরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টপিক ছিল। তো দাজ্জাল এখন কোথায় আছে তা এই ভিডিওর মাধ্যমে জানলাম। দাজ্জাল এসে কি করবে সেটাও জানলাম, এবং দাজ্জাল কোথায় কোথায় যেতে পারবে না সেটাও এই ভিডিওর মাধ্যমে জানলাম। তো দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, কতদিন ধরে তার রাজত্ব করবে সেই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানলাম। তো বন্ধুরা, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন।